আজকে ঘরোয়া পদ্ধতিতে কেক বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। জানি না কেমন হবে, তবে পুরোটা ভিডিও দেখতে থাকেন। বাজার থেকে ড্রাগন ফল কিনে নিয়ে আসলাম 2টা। নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিলাম, কারণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, কারণ সব জিনিসই এখন ফরমালিন দেওয়া থাকে। সেজন্য ভাবছি যে না, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি। অনেকটাক্ষণ পানিতে ভিজিয়ে রাখার ফল এখন ড্রাগন ফলগুলো আমি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর আজকে আপনার ব্লেন্ড করব। আজকে ব্লেন্ড করে আপনার এই ড্রাগন ফল দিয়েই আজকে কেক বানাবো। ফার্স্ট বানাবো, দেখি কেমন হয়। ফলগুলো আমি সব সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এখন সব কুচি 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 করে ব্লেন্ডারে দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো হচ্ছে এখানে আপনার বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা বলে, সেই সোডা দিয়ে দেবো এখানে হাফ চা চামচ। এখন একটু দিয়ে দেবো ভ্যানিলা দিয়ে দেবো একটু 1 চামচ দিয়ে দেবো, যতটুকু লাগে। এখানে দিয়ে দেবো 1 মগ চিনি, মানে যতটুকু পরিমাণ মতো। এখানে দিয়ে দেবো হাফ কাপ তেল। তারপর দিয়ে দিচ্ছি আপনার ডিম। দেখি কেমন হয়, ফার্স্ট টাইম বানাচ্ছি আমি। 2টা ডিম দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম হালকা একটু লবণ, একদমই চিমটি লবণ না দিলেও হবে, তবে আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সবগুলো মিক্সরন করে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগতেছে, অনেকটা সুন্দর হয়েছে। তবে আমার এখানে পরিমাণে অনেকটা বেশি হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আপনার ময়দা, কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতে নিতে হবে, যাতে ময়দাটা আপনার গুলটি না থাকে, একদম সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি কি করব, আমি আমার ছেলেদের খাতা নিয়ে বসে পড়লাম যে খাতার কাগজ ছিঁড়ব, কারণ খাতার কাগজ ছিঁড়ে আমি আপনার বসাইয়া, আমার ভাণ্ডতে বসাইয়া আমি কেকটা বসিয়ে দেবো। কারণ আমার তো কেক বানানোর মতো এক্সট্রা কোনো নেই, জিনিস নাই। এর জন্য আমি আমার ডেক্সিতে কেকটা বসাবো। তাই একটু মাপ দিয়ে নিলাম। প্রথমে কাগজটা মাপ দিয়ে আমি একটু সাইজ মতো কাগজগুলো কেটে নিছি। এখন আমার ডেক্সিতে সুন্দর করে তেল মিক্স করে নেব চারপাশে। এরপরে আমি কাগজগুলা খুব সুন্দর করে কাগজগুলো বসিয়ে দেবো। একদম চারোদিকেও যে কাগজগুলো কেটে রাখছিলাম, সেই কাগজগুলো আমি বসিয়ে দেবো। সুন্দর করে কাগজগুলো বসিয়ে আবার একদম তেল দিয়ে কাগজগুলো সুন্দরভাবে লাগিয়ে দেবো। এরপর হচ্ছে গিয়ে কাগজগুলো লাগানো হয়ে গেলে আমি যে ড্রাগনটা রেখেছিলাম, ওই ড্রাগনটা এখানে দিয়ে দেবো। ড্রাগনটা খুব সুন্দর করে দিলাম, কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন কালারটা। এখন যদি কেকটা যদি ভালো হয় তাহলে তো হবে। এখন কেকটা তৈরির জন্য আমি দিয়ে দিলাম আমার রাইস কুকারের যে বাটি, ওই বাটিটা দিয়ে দিলাম। আজকে গ্যাসে কেক রান্না করব। বাটির ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম একটা সরার উপরে আমার ড্রাগনের ওইটা দিয়ে দিলাম, বসাই দিলাম। এখন সম্পূর্ণ একটা মুখে বন্ধ করে দিলাম। এদিকে আমার কেকটা সম্পূর্ণ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।